আজকে এই ক্লাসে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জিকের 2 নম্বর মক টেস্ট নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু অলরেডি একটা প্রথম মক টেস্ট আলোচনা করেছি, যেখানে আমরা 20টা জিকে প্রশ্ন গুরুত্বপূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী একদম। তোমরা সকলেই জানো যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার যে সিলেবাস সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। সেখানে কিন্তু কিছু জিনিস জিকেতে অ্যাড করা হয়েছে। রিজনিং নতুন এসছে, একটা বিষয় নিয়ে রিজনিং এসছে। তো তোমাদের জন্য আমি কিন্তু প্রথম যে মক টেস্ট আলোচনা করেছিলাম সেটা তোমরা দেখতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আমি এই মক টেস্টগুলোতে 20টা জিকে প্রশ্ন নিয়েছি, একদম নতুন সিলেবাস অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স, নতুন যে সমস্ত টপিক সেখান থেকে প্রশ্ন, এবং বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে পরীক্ষায় আসার মতন প্রশ্ন, এমন প্রশ্ন নেওয়া হয়েছে। তো একে একে আমি প্রশ্নগুলো আলোচনা করব, একে একে প্রশ্ন অপশন বলবো, তোমরা ভিডিওটা পজ করবে, তোমরা সঠিক উত্তর খাতায় লিখবে এবং ক্লাসের শেষে একদম জানতে পারবে যে তোমরা মানে কমেন্ট করবে যে তোমরা 20তে কত পেয়েছো। ঠিক আছে? আর এ থেকে কিন্তু তোমাদের প্র্যাকটিস হবে এবং কনফিডেন্সটা কিন্তু অনেকটাই বাড়বে। প্রত্যেক ক্লাসে তোমরা দেখবে তোমরা ইমপ্রুভমেন্ট দেখতে পারবে। আর তোমরা আমাদের 1000+ স্ট্যাটিক জিকের ক্লাসগুলো দেখো, সেই এই 1000+ স্ট্যাটিক জিকের সিরিজটা যে করিয়েছি আমি, সেই সিরিজটা দেখো, তোমাদের কিন্তু স্ট্যাটিক জিকে অনেকটাই কভার হয়ে যাবে। পরিষ্কার? আর এই পিডিএফটা তোমরা কি করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করো। একদম ক্লাসের শেষে তোমরা জানতে পারবে যে পিডিএফটা তোমরা বিনামূল্যে কি করে সংগ্রহ করতে পারবে। পরিষ্কার? তো আজকে 20টা প্রশ্ন নিয়ে এসেছি। দেখো, যেহেতু আমি জিকে ক্লাস করাই, সেক্ষেত্রে আমি সমস্ত বিষয়ের মানে ফুল মক টেস্ট, যেমন রিজনিং, ইংলিশ বা অঙ্ক একেবারে করাবো না। আমি জিকের ক্লাস যেহেতু করাই, তো জিকের আমি কিন্তু মক টেস্ট তোমাদের করিয়ে দিচ্ছি। তোমাদের জিকের মক টেস্টগুলো তোমরা দাও। জিকেতে যদি তোমরা একটু ভালো করে করো তাহলে কিন্তু জিকেটাই কিন্তু সিলেকশন দেয়। ইংলিশ, অঙ্ক, ইংরেজি নিয়ে কিন্তু ফুল মার্ক পাওয়াটা অতটাও কঠিন নয়, কিন্তু জিকেতে কিন্তু কঠিন। সেক্ষেত্রে জিকে তোমরা একটুখানি যদি ভালো করে করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভালো হবে। যেহেতু তোমাদের হাতে এমনিও সময় কম, তাই যত পারবে প্র্যাকটিস করো। ঠিক আছে? তো বেশি কথা বাড়াচ্ছি না, সোজাসুজি কিন্তু মক টেস্টে এগিয়ে যাচ্ছি। আর অবশ্যই কিন্তু তোমরা 20তে কত পাবে সেটা কিন্তু কমেন্ট করে একদম শেষে জানাবে। শুরু করছি আজকের মক টেস্ট। দেখো, প্রথম প্রশ্ন দেখো। 1 নম্বর, পশ্চিমবঙ্গের বিদ্যালয় স্তরের শিক্ষা ব্যবস্থায় উচ্চশ্রী পোর্টালটি কিসের জন্য ব্যবহৃত হয়? বলো। অপশন এ নতুন ছাত্র ভর্তি, অপশন বি শিক্ষকদের বদলি বা ট্রান্সফার প্রক্রিয়া, অপশন সি মিড ডে মিলের হিসাব রাখা, অপশন ডি ডিজিটাল মার্কশিট প্রদান। বলো উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি। আমি বলছি, তোমরা দেখো ভিডিওটা, যখন আমি বললাম অপশনগুলো বললাম, ভিডিওটা পজ করো, খাতায় কিন্তু একের ধরো উত্তর তোমরা বললে বি, বি, সি বা যার যেটা মনে হয় উত্তর সঠিক সেটা লিখে রাখবে এবং ক্লাসের শেষে মিলিয়ে নেবে, এবং তোমরা কত পেয়েছো সেটা কমেন্ট করবে 20তে। ঠিক আছে? নেক্সট, 2 নম্বর, কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? অপশন এ র্যাম, অপশন বি ক্যাচ মেমোরি, অপশন সি রম, অপশন ডি রেজিস্টার। বলো উত্তর কি হবে? কম্পিউটার থেকে প্রশ্ন, জানো এবছর কম্পিউটারও আছে। স্থায়ী মেমোরি কিন্তু অপশন নাম্বার সি রম। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখি। দেখো, পলিটি থেকে প্রশ্ন, 3 নম্বর, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস কোন কমিটির সুপারিশে যুক্ত করা হয়েছিল? অপশন এ বলবন্ত রায় মেহতা কমিটি, অপশন বি স্মরণ সিং কমিটি, অপশন সি বার্মা কমিটি, অপশন সি সারগারিয়া কমিটি বা কমিশন। বলো। উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু স্মরণ সিং কমিটি। ঠিক আছে? প্রথমে 10টা আমাদের মৌলিক কর্তব্য আছে, তারপরে কিন্তু 11 নম্বর যুক্ত হয় 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2002 সালে, যেটা হচ্ছে পড়াশোনা মানে এডুকেশনাল রাইট আর কি। ঠিক আছে? তার মাধ্যমে হচ্ছে 6 থেকে 14 বছরের যে বাচ্চারা আছে তাদের কিন্তু শিক্ষা দেওয়াটা প্যারেন্টসদের কিন্তু একটা, অভিভাবকদের একটা দায়িত্ব, সেটা কিন্তু বলা হয়েছে 2002 সালের এই 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখি, 4 নম্বর, লিঙ্গ সচেতনতা প্রসঙ্গে পস্কো আইনটি কোন বিষয় প্রতিরোধের সাথে সম্পর্কিত? অপশন এ পারিবারিক হিংসা, অপশন বি কর্মক্ষেত্রে হয়রানি, অপশন সি শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা, অপশন ডি ভ্রূণ হত্যা রোধ। বলো উত্তর কি হবে? এর উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখি। 5 নম্বর, ভারতের কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি পাঞ্জাব, অপশন ডি হরিয়ানা। বলো উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার সি পাঞ্জাব। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখি। জাতীয় শিক্ষানীতি 2020-তে পারাক কিসের জন্য তৈরি করা হয়েছে? বলো।
অপশন এ শিক্ষকদের প্রশিক্ষণ, অপশন বি ছাত্রছাত্রীদের মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট, সি স্কুল ভবন নির্মাণ, অপশন বি বিনামূল্যে পাঠ্য বই বিতরণ। উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, ছাত্রছাত্রীদের মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে উত্তর লিখে তারপরে কিন্তু দেখবে, তাহলে কিন্তু তোমাদের মক টেস্টটা সঠিকভাবে হবে। 7 নম্বর, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের জন্য কাকে বলা হয়? খুব সোজা একটা প্রশ্ন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন একই সাথে। অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি বি আর আম্বেদকর, অপশন সি রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। বলো উত্তর কি হবে? ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, বি আর আম্বেদকর। যারা আমার 1000+ স্ট্যাটিক জিকের ক্লাস বা ইতিহাসের বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসগুলো দেখেছো, তারা কিন্তু উত্তরটা দেখা মাত্রই, প্রশ্নটা দেখা মাত্রই উত্তর করতে পারবে। তাই বলবো তোমরা কিন্তু আগের ক্লাসগুলো অবশ্যই দেখে আসো। 8 নম্বর কি বলছে? বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল করে? অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, অপশন ডি থার্মোস্ফিয়ার। বলো উত্তর কি হবে? এটা উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে যেহেতু কোনো রকমের মানে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমন্ডল বলা হয়, সেক্ষেত্রে সেখানে বিমান চলাচল করে। ট্রপোস্ফিয়ারে কিন্তু যত সমস্ত আবহাওয়া সংক্রান্ত যে সমস্ত ঘটনাগুলো আছে, বৃষ্টিপাত, ঝড়ঝঞ্ঝা, সেগুলো কিন্তু ট্রপোস্ফিয়ারে হয়। এগুলো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি বলছে? 9 নম্বর, কম্পিউটারে যে ইউআরএল সেই শব্দটির পূর্ণ নাম বলো। অপশন এ ইউনিক রিসোর্স লোকেটর, অপশন বি ইউনিভার্সাল রেডিও লাইন, অপশন সি ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অপশন ডি ইউনাইটেড রিসোর্স লিঙ্ক। বলো কি হবে উত্তর? 9 নম্বর। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় কিন্তু জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, 10 নম্বর, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? অপশন এ ডক্টর এম এস স্বামীনাথন, অপশন বি ভার্গিস কুরিয়েন, অপশন সি হিরালাল চৌধুরী, অপশন ডি শ্যাম পিত্রদা। বলো উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ ডক্টর এম এস স্বামীনাথন। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গে কত সালে কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়? অপশন এ 2011, অপশন বি 2012, অপশন সি 2013, অপশন ডি 2015। বলো কন্যাশ্রী প্রকল্প কবে পশ্চিমবঙ্গে চালু হয়? বলো উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি 2013 সালে। নেক্সট প্রশ্নে চলে আসি আমরা, দেখি 12 নম্বর, 2024 সালের প্যারিস অলিম্পিকে ভারত মোট কটি পদক জিতেছে? অপশন এ 5টি, অপশন সি 7টি, অপশন সি 6টি, অপশন ডি 10টি। বলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, বলো উত্তর কি হবে? 12 নম্বর উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি 6টি। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা, রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন ডি, অপশন ডি ভিটামিন কে। রক্ততঞ্চন ব্লাড ক্লটিং এ সাহায্য করে কোন ভিটামিন? বলো উত্তর কি হবে? এর উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি ভিটামিন কে। ভিটামিন এ হচ্ছে রাতকানা রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে, সি এর অভাবে স্কারবি রোগ হয়, এবং ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। দেখো 14 নম্বর, ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর কে? অপশন এ শক্তিকান্ত দাস, অপশন বি উর্জিত প্যাটেল, অপশন সি রঘুরাম রাজন, অপশন ডি সঞ্জয় মালহোত্রা। বলো উত্তর কি হবে? এটা উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি সঞ্জয় মালহোত্রা। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। আমি দেখো এখানে এক্সট্রা তথ্য দিচ্ছি না, একটাই কারণ এটা মক টেস্ট, তাই জন্য মক টেস্ট আকারে নিচ্ছি। এক্সট্রা তথ্য দিয়ে ক্লাস আমি কিন্তু করাচ্ছি, সেই ক্লাসগুলো অবশ্যই দেখো, সেই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। অমন ক্লাস কিন্তু ইউটিউবে পাবে না, বাংলার ক্ষেত্রে বিশেষ করে। দেখি পরবর্তী প্রশ্ন কি বলছে? 15 নম্বর, কোন মুঘল সম্রাটকে জিন্দাপির বলা হতো? অপশন এ আকবর, অপশন বি শাহজাহান, অপশন সি ঔরঙ্গজেব, অপশন ডি জাহাঙ্গীর। বলো উত্তর কি হবে? এটার উত্তর কিন্তু অপশন নাম্বার সি ঔরঙ্গজেব নিজেকে কিন্তু জিন্দাপির বলতেন। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখি, এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সই প্রশ্ন। 16 নম্বর, সম্প্রতি ইউনেস্কো পশ্চিমবঙ্গের কোন উৎসবকে ইনট্যাঞ্জিবল কালচার হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে? অপশন এ পৌষ মেলা, অপশন বি গঙ্গাসাগর মেলা, অপশন সি দুর্গাপুজো, অপশন ডি দোল উৎসব। বলো উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি দুর্গাপুজো। ওকে, নেক্সট প্রশ্ন দেখি,
17 নম্বর এক্স রে কে আবিষ্কার করেন? অপশন এ থমাস এডিসন, অপশন বি ডব্লিউ.সি. রন্টজেন, অপশন সি মাদাম কুরি, অপশন ডি আইজ্যাক নিউটন। বলো এক্স রে কে আবিষ্কার করে? বলো। এটার উত্তর হবে অপশন নাম্বার বি ডব্লিউ.সি. রন্টজেন। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখি 18 নম্বর। ভারতের সংবিধানে কত প্রকার জরুরি অবস্থা বা এমার্জেন্সি কথা বলা হয়েছে? অপশন এ 2 প্রকার, অপশন বি 3 প্রকার, অপশন সি 4 প্রকার, অপশন ডি 5 প্রকার। বলো কি হবে? এটার উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি 3 প্রকার। ঠিক আছে? রাষ্ট্রপতি শাসন, জাতীয় জরুরি অবস্থা এবং হচ্ছে তোমাদের আর্থিক জরুরি অবস্থা। আর আর্থিক জরুরি অবস্থা কিন্তু ভারতে একবারও জারি হয়নি। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখি একদম সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আমাদের 19 নম্বর। চিপকো আন্দোলন কিসের সাথে সম্পর্কিত? অপশন এ নদী বাঁচাও, অপশন এ বি শিক্ষা রক্ষা, অপশন সি পরিবেশ ও বৃক্ষ রক্ষা, অপশন ডি নারী অধিকার। বলো কি হবে? এটা খুবই সোজা একটা প্রশ্ন। ওর উত্তর হবে কি? অপশন নাম্বার সি পরিবেশ রক্ষা। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখে নিই। আজকের শেষ প্রশ্ন। কম্পিউটারের কিবোর্ডে কতগুলি ফাংশন কি রয়েছে? এ 10টি, অপশন বি 12টি, অপশন সি 15টি, অপশন ডি 9টি। বলো। ফাংশন কি বলতে তোমরা যদি অপশনে মানে কম্পিউটারটা দেখো, এখানে দেখো এটা হচ্ছে কিবোর্ড। এখানে ABCD এরকম থাকে। এখানে দেখবে উপরে দেখবে F1, F2, F3 এভাবে কিন্তু থাকে। তো সেটা হচ্ছে ফাংশন কি, সেগুলো কটা বলা হয়েছে? তো F12 পর্যন্ত থাকে। F1 থেকে F12 তাহলে নিশ্চয়ই 12টাই থাকবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের সম্পূর্ণ 2 নম্বর মক টেস্ট। তোমরা বলবো তোমরা কিন্তু 1ম মক টেস্ট দিয়ে আসো। আমি তোমাদের 30 থেকে 40টা মক টেস্ট নেব। তার মাধ্যমে কিন্তু অনেক প্রশ্ন আলোচনা হবে। আর 1000 স্ট্র্যাটেজির ক্লাসটা অবশ্যই করো। উত্তর দেখে নাও, উত্তরটা তোমরা মিলিয়ে নাও। ঠিক আছে? এবার দেখো তোমরা আমাদের পিডিএফটা তো তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম। সেখানে পিডিএফটা বিনামূল্যে পেয়ে যাবে। ক্লাসটা আপলোড হওয়ার 1 ঘন্টার মধ্যে পিডিএফ তোমার সেখানে অ্যাভেলেবেল করিয়ে দেবো। সেখানে পিডিএফ পেয়ে যাবে। আর আমরা কিন্তু আমাদের স্ট্র্যাটেজিকের যে 1000 স্ট্র্যাটেজিকের ডিজিটাল নোটস তোমরা এখান থেকে পেয়ে যাবে। তারপরে ইতিহাসের ডিজিটাল নোটস ই-বুক সেখানে কিন্তু 1000+ প্রশ্ন 3000+ তথ্য দিয়ে কিন্তু প্র্যাকটিস রিভিশন ভিত্তিক করা হয়েছে। একদম প্রিন্টেবল, তোমরা প্রিন্ট করতে পারবে। বেশি টাকা খরচা হবে না। ভূগোলেরও কিন্তু তোমাদের ই-বুক রয়েছে এবং পলিটিরও কিন্তু রয়েছে। দাম একদমই কম, 100 টাকারও নিচে। তোমরা একবারে কম্বোটাও নিতে পারো আর একটা করেও নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। তোমরা যারা নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আর এগুলো নিলে লাস্ট মিনিটে রিভিশনের জন্য কিন্তু এগুলো খুবই উপযোগী। এগুলো নিয়ে লাস্ট মিনিট তোমরা রিভিশন দিয়ে নাও, প্র্যাকটিস করে নাও, রিভিশন দিয়ে নাও। মানে এখানে এই যে ইবুকগুলো রয়েছে এগুলোতে তোমরা যদি নাও তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিস, রিভিশন এবং এক্সট্রা অনেক জিনিস তোমরা হয়তো জানো না, সেগুলো কিন্তু জানতে পারবে একই সাথে। একটা ই-বুকে সমস্ত কাজ হবে। তোমরা চাইলে তোমাদের ধরো পলিটিতে এখনো তো পলিটি তেমন হয়নি, পলিটা নিতে পারো। তোমাদের ধরো ভূগোলটা তেমন হয়নি, ভূগোলটা নিতে পারো। বা তোমাদের পুরো যদি রিভিশন করতে চাও তাহলে কিন্তু কম্বোতে নিলে ডিসকাউন্টও পেয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। তো দেখা হচ্ছে মক টেস্ট নাম্বার 3 তে।